মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মুআয ইবনে জাবাল, তুমি কি জানো একজন বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? তিনি উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এবার তিনি আবার প্রশ্ন করলেন, আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে তা কি তুমি জানো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শরীক করবে না, আল্লাহর উপর ওই বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইবাদত করলে এবং তার সাথে কাউকে শরীক না করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়।